দর্শক, ভিলেজ ওয়েদার গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 27 তারিখ নাগাদ উত্তরবঙ্গ উপসাগরে গভীর নিম্নচাপের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, লাগাতার ভারী বৃষ্টির ফলে প্লাবনের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজও কলকাতা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের কারণে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। 26 তারিখ সোমবার বিশেষ করে সকালের দিকে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, নামখানা, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া এই সমস্ত অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে জলেশ্বর, দীঘা, কাথি, বেলদা, খড়গপুর, বালিচক এই সমস্ত অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোলাতর, চন্দ্রকোনা, আরামবাগ, কোতলপুর, বিষ্ণুপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ ও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বিষ্ণুপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান, ঘুষকড়া, কাটুয়া এই সমস্ত অঞ্চলগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, রামপুরহাট এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ান, মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পরশা, গঙ্গারামপুর, বালুরঘাট এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রানীগঞ্জ, করণদিঘি এই সমস্ত অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দুর্গাপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুরে এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটুয়া এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন, বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, যশোর, লোহাগাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শৈলকুপা, ফরিদপুর, পাবনা, নাগেরপুর, মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রাজশাহী, সিগড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, মহাদেবপুর এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘোড়াঘাট, চরজপুর, রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেটে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি উপকূলবর্তী জেলাগুলিতে কালাপাড়া, বরিশাল, খুলনা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দুপুর নাগাদ দেখি তাহলে দেখুন, সোমবার 26 তারিখ দুপুর 12টা নাগাদ বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এই অঞ্চলগুলিতে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, ঘুষখোড়া, কাটুয়া এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এই অঞ্চলগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মুর্শিদাবাদের ধুলিয়ান, মালদা এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে হরিশ্চন্দ্রপুর, সেনাপুর, রানীগঞ্জ, করণদিঘি এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিশনগঞ্জ, ইসলামপুর এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙ্গা এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, চরজপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মনমোহন সিং, সিলেট বিভাগেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন শৈলকুপা, পাবনা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পিরোজপুর, বরিশাল, লালমোহন, কালাপাড়া, মটরাবাড়ি, শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগঞ্জ, ফটিকছড়ি উপজেলা, খগড়াছড়ি এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতকানায়া, কুতুবেদিয়া, থানাচি, মহেশখালী এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর 3টে নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির পাশাপাশি কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, চন্দ্রকোনা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নলহাটি, দুমকা, ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, চাকুলিয়া, খড়গপুর, আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোন কোন অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটিও আপনাদের জানিয়ে দিই। তবে দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, লোহাগড়া, যশোর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি শৈলকুপা, ফরিদপুর, নাগেরপুর, পাবনা, মেহেরপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, মুন্সিগঞ্জ, মোহনা, নরসিংদী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে ব্যাপক ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন খগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি আমরা সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন 7টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে। বিশেষ করে উপরের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে করণদিঘি, কিষানগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 27 তারিখ বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলার নামখানা, হলদিবাড়ি, ফেসারগঞ্জ, হলদিয়া, জয়নগর, মাজিলপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে দেখুন বেলডাঙ্গা, জলেশ্বর, দীঘা, কাথি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপরের অঞ্চলগুলিতে দেখুন গোলাতর, চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এদিকে ঘুষখোড়া, বোলপুর, বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, কলকাতা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মটরবাড়ি, কলাপাড়া, শ্যামনগর, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিষানগঞ্জ, করণদিঘি এদিকে শিলিগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি আমরা পরবর্তী সময় দেখি, দুপুরের দিকে দেখি, তাহলে দেখুন দুপুরের দিকে দুপুর 1টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে, কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বাংলাদেশের উপকূলবর্তী জেলা। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, পুরুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া, মটরবাড়ি, লালমোহন, বরিশাল, পিরোজপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, ফটিকছড়ি উপজেলার খগড়াছড়ি, চিটাগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত 10টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যাবে। তবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মুর্শিদাবাদ ক্ষেত্রে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে না কমবে, সেই আপডেট আপনাদের দিয়ে দিই। তো দেখুন আগামীকাল বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুরের পরবর্তী সময় 3টের পরে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সন্ধ্যা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ খানিকটা কম হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই নিম্নচাপ বা ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে, সেই আপডেট আপনাদের জানিয়ে দিই। আগামী 27 তারিখ মঙ্গলবার এই জায়গাটিতে একটি ঘূর্ণবাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণবাতটি ক্রমশ শক্তি সঞ্চয় করে আগামী 28 তারিখ নাগাদ দেখুন এটি উড়িষ্যা, দক্ষিণবঙ্গের উপকূল বরাবর ক্রমশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 29 তারিখে ঘূর্ণবাতটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি দেখুন দক্ষিণবঙ্গের উপকূল বরাবর কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপ থেকে কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু আবহাওয়া রাডারের এই মুহূর্তে সেটাই বলছে। আগামী শুক্রবার 30 তারিখ বাংলাদেশের এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। চিটাগঞ্জ, মহেশখালী, কলাপাড়া, বরিশাল, খুলনা এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতি থাকবে দেখুন ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা, ঢাকা, মহেশখালী, কলাই এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে এই আপডেট কিন্তু পরবর্তীতে চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এই নিম্নচাপ থেকে কিন্তু বড়সড় কোনো ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা নেই, তবে যদি পরবর্তী যদি আমরা আপডেট পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।